প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞানের 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য 1 নম্বর স্কুল পেজ নম্বর 211, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে পরিবেশ ও বিজ্ঞানের এই দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের 211 নম্বর পেজের 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো আছে, পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এই যে প্রশ্ন উত্তর এগুলোর যে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। তো আজকে আমরা আলোচনা করব 211 নম্বর পেজ 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে 1 নম্বর স্কুল, সেখানে দেখো 12টা আমাদের প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর করে এখানে 12 নম্বর দেওয়া হয়েছে। একের দাগে কি বলা হয়েছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো, সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 12টি। তো একের দাগের একের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, পদার্থ কোনটিতে ফসিল দেখা যায় না? পদার্থ কোনটিতে ফসিল দেখা যায় না? আগ্নেয় শিলায়, পাললিক শিলায় নাকি পরিবর্তিত শিলায়? তো এখানে আমাদের সঠিক উত্তর হবে কোনটা? অপশান এ অর্থাৎ আগ্নেয় শিলায়। পরবর্তী প্রশ্ন কি, পদার্থ কোনটি লব্ধরাশি নয়? পদার্থ কোনটি লব্ধরাশি নয়? সেটা হবে অপশান সি অর্থাৎ দৈর্ঘ্য। এর পরবর্তী প্রশ্ন, পদার্থ কোনটি স্পর্শহীন বল? পদার্থ কোনটি স্পর্শহীন বল? সেটা হবে অভিকর্ষ বল। তার পরবর্তী প্রশ্ন দেখো, জলের গভীরতা বাড়লে জলের চাপের পরিমাণ বাড়ে, কমে নাকি একই থাকে? সেটা হবে অপশান এ অর্থাৎ এখানে হবে বাড়ে। পরবর্তী প্রশ্ন কি, ডান নিলয় থেকে রক্ত পদার্থ কোনটির মাধ্যমে ফুসফুসে যায়? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে ফুসফুসীয় ধমনির মাধ্যমে। তাহলে হবে ডান নিলয় থেকে রক্ত পদার্থ কোনটির মাধ্যমে ফুসফুসে যায়? সেটা হবে ফুসফুসীয় ধমনী। এর পরবর্তী প্রশ্ন কি, ইলেকট্রিক ইস্ত্রি চালানো হলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে সেটা হবে কি, তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হবে। অপশান এখানে বি, তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন এখানে হবে। তাহলে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হবে। পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, 7 দাগের প্রশ্ন, পদার্থ কোনটিতে চুনাপাথর পরিবর্তিত হয়? পদার্থ কোনটিতে চুনাপাথর পরিবর্তিত হয়? তাহলে সেটা হবে অপশান সি অর্থাৎ মার্বেল। এর পরবর্তী প্রশ্ন, নবীকরণযোগ্য শক্তির উৎস হলো, নবীকরণযোগ্য শক্তির উৎস হলো কি? এখানে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস নাকি জৈব গ্যাস? তাহলে নবীকরণযোগ্য শক্তির উৎস হলো জৈব গ্যাস। এর পরবর্তী প্রশ্ন, বল ও সকেট সন্ধি দেখা যায়, বল ও সকেট সন্ধি দেখা যায়, তাহলে সেটা এখানে কোথায় হবে? সেটা হবে অপশান সি অর্থাৎ কোমরে। এর পরবর্তী প্রশ্ন, 1 মিলিলিটার জলের আয়তন, 1 মিলিলিটার জলের আয়তন কি? 1 ঘন ডেসিমিটার, 1 ঘন, আচ্ছা 1 ঘন ডেসিমিটার নয়, এটা হবে 1 ঘন সেন্টিমিটার। অপশান বি অর্থাৎ এটা হবে 1 ঘন সেন্টিমিটার। এর পরবর্তী প্রশ্ন, এখানে দেখা আছে পরবর্তী প্রশ্ন, রক্ততঞ্চনে সাহায্যকারী রক্তকণিকাটি হলো, তাহলে সেটা কোনটা হবে? সেটা হবে অপশান সি অর্থাৎ অনুচক্রিকা। এর পরবর্তী প্রশ্ন, স্টেইনলেস স্টিল যে দুটি ধাতু মিশিয়ে তৈরি করা হয় সেগুলি হলো, তাহলে স্টেইনলেস স্টিল যে দুটি ধাতু মিশিয়ে তৈরি করা হয় সেগুলি হলো, তাহলে এটা হবে লোহা ও ক্রোমিয়াম। অপশান বি অর্থাৎ লোহা এবং ক্রোমিয়াম। এর পরবর্তী প্রশ্ন, এসআইতে বলের একক হলো, এসআইতে বলের একক হলো, তাহলে এসআইতে বলের একক কি? সেটা হবে অপশান বি অর্থাৎ নিউটন। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, অক্সানোমিটার বৃদ্ধির স্কেলটি কোন এককে অংশাঙ্কিত থাকে? তাহলে এটা মিলিমিটার, মাইক্রোমিটার নাকি সেন্টিমিটার? তাহলে এটা হবে অপশান এ অর্থাৎ মিলিমিটার। এর পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে 15 দাগের প্রশ্ন, যে কি বলা হয়েছে, জমাট বাঁধা লাভাই হলো আগ্নেয় শিলা, পাললিক শিলা নাকি পরিবর্তিত শিলা? তাহলে এটা এখানে হবে অপশান এ অর্থাৎ এখানে আগ্নেয় শিলা হবে উত্তর। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ ছিল প্রশ্ন, 15টা প্রশ্ন ছিল, তার মধ্যে আমাদের 12টা প্রশ্ন উত্তর করতে হতো। তো আমরা 15টা প্রশ্নের উত্তর আলোচনা করলাম। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, 2 এর দাগের বলা আছে দেখো, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 10টা প্রশ্ন 1 নম্বর আছে। 2 এর দাগের এ, শূন্যস্থান পূরণ করো। এর দাগের 1 ঘন্টা গড় সৌরদিনের ড্যাশ অংশ। তাহলে 1 ঘন্টা গড় সৌরদিনের কত অংশ? 1 ঘন্টা গড় সৌরদিনের 1/24 অংশ, 1/24 অংশ। তাহলে এটা হবে 1/24 অংশ। এর পরবর্তী প্রশ্ন কি, খাদ্য শৃঙ্খলের ফাঁকা জায়গাটি পূরণ করো। ধান, সেখান থেকে ইঁদুর, তারপর কি, তারপর এখানে বাজ পাখি। তাহলে এখানে ইঁদুরের পরে কি হবে? এটা সাপ। এর পরবর্তী প্রশ্ন কি, প্রশ্বাসে সাহায্যকারী একটি পেশির নাম হলো, প্রশ্বাসে সাহায্যকারী একটি পেশির নাম, সেটা হবে লিখবে মধ্যচ্ছদা। তাহলে প্রশ্বাসে সাহায্যকারী একটা পেশির নাম এখানে লিখে দিয়ে, এটা হবে মধ্যচ্ছদা, মধ্যচ্ছদা। এর পরবর্তী প্রশ্ন, তাহলে এটা মধ্যচ্ছদা হলো। এর পরবর্তী প্রশ্ন,
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? সেটা হবে মিথেন। তাহলে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? সেটা হলো মিথেন। এর পরবর্তী প্রশ্ন কি? সত্য বা মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্ন, বিঘত একক এর সাহায্যে মাপা হয় দৈর্ঘ্য। বিঘত এককের সাহায্যে মাপা হয় দৈর্ঘ্য, এটা এখানে সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, অস্থিসন্ধিগুলিতে অস্থিগুলি একে অন্যের সঙ্গে লিগামেন্ট নামক সুতো বা দড়ির মতো অংশ দ্বারা বাঁধা থাকে, এটাও এখানে আমাদের সত্য বলা হয়েছে। তাহলে এটাও সত্য বলা হয়েছে, এটা আমি রাইট চিহ্ন দিয়েছি, তাই এটা হচ্ছে সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, বল সমান সমান চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে বল সমান সমান চাপ ইন্টু ক্ষেত্রফল, হ্যাঁ এটাও সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, সূচ পেরেক এর কার্যকরী অংশের ক্ষেত্রফল কমে যায়, ফলে চাপ বেশি প্রযুক্ত করে কার্য সম্পাদন করা যায়। তাহলে এটা এখানে আমাদের সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন সি এর দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তো প্রথম প্রশ্ন এই যে আছে লিন্ডম্যানের 10 সূত্র, এবং পরবর্তী প্রশ্ন যেগুলো দেওয়া আছে 3 দাগের প্রশ্ন, এগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করব। দেখো, তো এখানে লিন্ডম্যানের 10% সূত্রটি লেখো। তাহলে লিন্ডম্যানের 10% সূত্র, তো এখানে তোমরা লিখবে, দেখো লিখবে যে প্রতিটি টপিক লেভেলে গৃহীত শক্তির প্রায় 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী টপিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। তাহলে এটা হলো। এর পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, কি বলা আছে 3 দাগের 2, সেখানে বলা আছে চৌম্বক পদার্থ বলতে কি বোঝায়, উদাহরণ দাও। তাহলে চৌম্বক পদার্থ বলতে কি বোঝায় সেটা লিখবে এবং উদাহরণ তোমরা দেবে। 3 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। যে কোনো 2 প্রশ্ন উত্তর করতে বলা আছে, এখানে 2 নম্বর করে 2 2 4 নম্বর দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন 3 দাগের 1, লোহা ও তামার একটি করে আকরিক এর নাম লেখো। ব্রোঞ্জ কোন কোন ধাতুর সংকর ধাতু। তাহলে লোহা ও তামার একটি করে আকরিক, তাহলে লোহার হচ্ছে হিমাটাইট লিখবে, তামার কপার পাইরাইটিস, এবং ব্রোঞ্জ, এখানে ব্রোঞ্জ কোন কোন ধাতু দ্বারা তৈরি ধাতুর সংকর ধাতু। তাহলে ব্রোঞ্জ হলো তামা ও টিন মিশিয়ে তৈরি করা। তাহলে তামা ও টিনের সংকর ধাতু কি? এখানে তামা, আচ্ছা কোন কোন ধাতু, তামা ও টিন মিশিয়ে এটা তৈরি করা হয়, এই যে ব্রোঞ্জ এটা। এর পরবর্তী প্রশ্ন, এলপিজি ও সিএনজি গ্যাসের দুটি প্রধান পার্থক্য লেখো। সেটা একটা হচ্ছে উপাদানগত পার্থক্য এবং ব্যবহার পার্থক্য। উপাদানগত পার্থক্য লিখবে কি, এলপিজি প্রধান উপাদান হলো প্রোপেন ও বিউটেন, আর সিএনজির এখানে লিখবে প্রধান উপাদান হলো মিথেন। আর ব্যবহার লিখবে কি, মূলত রান্নার কাজে ব্যবহার করা হয় এবং এটা যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় সিএনজি। এর পরবর্তী প্রশ্ন দেখো, এখানে কি বলা হয়েছে, দেখো 3 দাগে, পিউমিস পাথরে ছিদ্র দেখা যায় কেন, সেটা তোমরা অবধি লিখবে। পিউমিস পাথরে কেন ছিদ্র দেখা যায় অবধি তোমরা লিখে দেবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো 4 দাগের প্রশ্ন, কি বলা আছে, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 8টি। তো এখানে 8টা প্রশ্ন 3 নম্বর করে দেওয়া হয়েছে, 8 নম্বর। তো এভাবে যে প্রশ্নগুলো আমাদের দেওয়া হয়েছে 10টা প্রশ্ন উত্তর আমরা অবধি 10টা প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো নেক্সট পেজে। তো এখানে দেখো, এখানে আছে কি বলা হয়েছে 4 দাগের 1, একটি ফুটবলের ব্যাস কিভাবে পরিমাপ করবে। তাহলে ফুটবলের ব্যাস কিভাবে পরিমাপ করবে সেটা অবধি লিখবে। তারপর আছে ব্যাস থেকে তার ক্ষেত্রফল কিভাবে পরিমাপ করবে, তার ক্ষেত্রফল কিভাবে পরিমাপ করবে সেটা অবধি লিখবে। তার পরবর্তী যেটা আছে, ডিজিটাল স্টপওয়াচের সাহায্যে সর্বনিম্ন কত সেকেন্ড পরিমাপ করা যায়, তা এটা দেখো এখানে সেটা অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ধনুকের সাহায্যে তীর ছোঁড়া হলো, এক্ষেত্রে কোন শক্তিতে পরিবর্তিত হলো। তাহলে এখানে দেখো, এখানে কি হবে, ধনুকের শিলা টানলে তার মধ্যে স্থির শক্তি সঞ্চিত হয়, যা তীর ছোঁড়ার সময় গতিশক্তি রূপান্তরিত হয়। তাহলে সেটা কি হবে, ধনুকের সাহায্যে তীর ছোঁড়ার এক্ষেত্রে কোন শক্তি রূপান্তর, তাহলে ওটা স্থিতিশক্তি থেকে গতিশক্তি। তাহলে এখানে এটাও তোমরা লিখতে পারো যে স্থিতিশক্তি থেকে এখানে তোমরা স্থিতিশক্তি থেকে গতিশক্তি লিখতে পারো। স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে রূপান্তরিত, এটাও তোমরা এখানে লিখতে পারো। তাহলে এটা হলো। এর পরবর্তী যে প্রশ্ন, তাহলে কি বলা হয়েছে দেখো, খাদ্য পিরামিড ও ট্রপিক লেভেল বলতে কি বোঝায়। তাহলে খাদ্য পিরামিড কি, ট্রপিক লেভেল কি, সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, তোমার একটি খাতার পৃষ্ঠা নাও, হাত দিয়ে খাতার পৃষ্ঠার উপরিতলে জোরে ফুঁ দাও, কি দেখবে, ব্যাখ্যা করো। সেই ব্যাখ্যা তোমরা এখানে করবে, এবং এটি কোন নীতিকে মান্যতা দেয়, তাহলে সেটি কোন নীতিকে মান্যতা দেয় লিখবে, এবং সেই নীতিটি লেখো, সেটা নীতিটি তোমরা অবধি লিখবে। পরবর্তী যে প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো, বলা আছে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার একটি কার্যগত পার্থক্য লেখো। তাহলে লোহিত রক্তকণিকা কি করে এবং শ্বেত রক্তকণিকা কি করে সেটা লিখে দেবে। এবং তারপরে জলে ও খাবারে থাকা জীবাণুগুলিকে মারার জন্য আমাদের শরীরে থাকা দুটি রাসায়নিক পদার্থের নাম লেখো। তাহলে সেই দুটি রাসায়নিক পদার্থের নাম তোমরা লিখবে। এবং এরপরে যেটা আছে দেখো, যে একটি করে অচল অস্থিসন্ধি ও সচল অস্থিসন্ধির উদাহরণ দাও। তাহলে একটি অচল অস্থিসন্ধির উদাহরণ তোমরা দেবে এবং সচল অস্থিসন্ধির উদাহরণ দেবে। এর পরবর্তী প্রশ্ন, নদীর বাঁধের তলদেশ চড়া হয় কেন, সেটা লিখবে। একটি ইট লম্বভাবে মাটিতে ফেললে ইটটি মাটির মধ্যে
যতটা প্রবেশ করে ওই ইঁটটিকে আড়াআড়িভাবে মাটিতে ফেললে সেটি মাটিতে কম প্রবেশ করে কেন সেটা সম্পর্কে লিখবে এ অবধি। ইট পয়েন্ট না করলেও হয়, এ অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন, ঘর্ষণ বলের একটি অসুবিধা লেখো এবং বল প্রয়োগে বস্তুর কী পরিবর্তন হয় তার 3টি উদাহরণ দাও। তাহলে বল প্রয়োগে বস্তুর কী পরিবর্তন হয় তাহলে সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি, দেখো কি বলা যায়, হৃৎপিণ্ডের সাহায্যে কীভাবে বিশুদ্ধ রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে সেটা এ অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন, দেখো হৃৎপিণ্ডের সংকোচন মাঝে মাঝে বন্ধ হয়ে গেলে কোন যন্ত্রের সাহায্যে এটিকে সচল রাখা হয়। তাহলে দেখো সেটা হচ্ছে এখানে যেটা আছে সেটা এখানে লিখবে যে পেসমেকারের সাহায্যে এই যন্ত্র ব্যবহার করা হয়। 8 দাগের প্রশ্ন দেখো এখানে যে কী বলা হয়েছে, একটি সহজ পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও জলের চাপ গভীরতার উপর নির্ভর করে। তো সেটা এখানে তোমরা এটা অবধি লিখবে এবং পরবর্তী আছে দেখো, একটি বস্তুর ওপর 25 নিউটন বল 100 বর্গ সেমি ক্ষেত্রফলের ওপর প্রয়োগ করা হলো, প্রযুক্ত চাপের মান নির্ণয় করো। তো এখানে দেখো আমরা জানি সূত্র কি, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে এখানে বল 25 নিউটন, ক্ষেত্রফল 100 সেন্টিমিটার স্কোয়ার এবং সেখান থেকে আমরা মিটারে নিয়ে যাব। তার পরবর্তী দেখো লিখবো চাপ সমান বল বাই ক্ষেত্রফল, সেখানে আমরা উত্তর এত হবে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়। তাহলে কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয় সেটা অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন, দৈর্ঘ্য মাপার জন্য কিউবিট বা হাত এর তুলনায় মিটার স্কেল বেশি উপযুক্ত বলে মনে করা হয় কেন সেটা তোমরা অবধি লিখবে। তাহলে এখানে মিটার স্কেল পয়েন্ট করার দরকার নেই, এটা অবধি লিখে দেবে। পরবর্তী প্রশ্ন, টেন্ডন কি, তাহলে সেটা লিখবে এবং হিঞ্জ সন্ধি এবং পিভট সন্ধির মধ্যে দুটি পার্থক্য লেখো। তাহলে হিঞ্জ সন্ধি এবং পিভট সন্ধির মধ্যে দুটি পার্থক্য দেখো, সঞ্চালনের প্রকৃতি এবং উদাহরণ, এ দুটো দিয়ে তোমরা পার্থক্য লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের, এখানে দেখো সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞানের 1 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।